নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি বর্ষা। প্রথমে দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে তার লড়াইয়ের ভিত্তি হবে গণতান্ত্রিক মূল্যবোধ, সার্বিক অংশগ্রহণ, সামাজিক ন্যায় বিচার এবং জাতপাতের কাঠামোকে বিনাশ করা, এমনটি বলেন বিরোধী পদপ্রার্থী মীরা কুমার। রাজ্যে কর্মচারীদের 2.5% বর্ধিত হারে বেতন প্রদান করা সম্ভব নয়, মঙ্গলবার মহাকরণে স্পষ্টভাবে তা স্বীকার করেন অর্থমন্ত্রী বানুলাল সাহা। রাজ্যে চিটফান্ড ইস্যুতে ফের মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন। এখন নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। ম্যালেরিয়া ও জলবাহিত রোগ প্রতিরোধ করুন। খালি গায়ে থাকবেন না, বাচ্চাদেরও জামা কাপড় পরিয়ে রাখুন যাতে মশা কামড়াতে না পারে। সন্ধ্যার পর মশারি ব্যবহার করুন। জ্বর হলে অবশ্যই নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র থেকে রক্ত পরীক্ষা করিয়ে নিন। রক্তে ম্যালেরিয়ার জীবাণু থাকলে চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খান। বাড়ির আশেপাশে জঙ্গল এবং জমা জল পরিষ্কার রাখুন। জল ফুটিয়ে পান করুন, অপরকেও জল ফুটিয়ে পান করতে উৎসাহিত করুন। জাতীয় পতঙ্গবাহিত রোগ নিয়ন্ত্রণ প্রকল্প, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। We have lots to do when we have any kind of Dell product. Tulip collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, experience and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. কৃষ্ণা পেলে খুব মনে যাকে চায়, প্রিয় বন্ধু তখন হাতটি বাড়ায়। ফলের টেস্টে মন প্রাণ ভরে দেয়, তৃষ্ণার বেস্ট ফ্রেন্ড প্রাণ আইস পপ। গলা যদি তৃষ্ণায় যায় শুকিয়ে, চনমনে হয় মন এক নিমেষে। মজা ভারী সারাদিন সঙ্গে নিলে, তৃষ্ণার বেস্ট ফ্রেন্ড প্রাণ আইস পপ, প্রাণ আইস পপ। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন, স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়্যার এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। ত্রিপুরায় সব থেকে বেশি বিক্রি হওয়া ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার, যা আপনার ঘরকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি।
এই নিন টাটা শক্তি ঢেউটিন, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তির ঢেউটিন কেনার ক্ষমতা আমাদের নেই, এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউটিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউটিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে তার লড়াইয়ের ভিত্তি হবে গণতান্ত্রিক মূল্যবোধ, সার্বিক অংশগ্রহণ, সামাজিক ন্যায় বিচার এবং জাতপাতের কাঠামোকে বিনাশ করা, এমনটাই জানালেন বিরোধী পদপ্রার্থী মীরা কুমার। আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে তার লড়াইয়ের ভিত্তি হবে গণতান্ত্রিক মূল্যবোধ, সার্বিক অংশগ্রহণ, সামাজিক ন্যায় বিচার এবং জাতপাতের কাঠামোকে বিনাশ করা, এমনটাই জানালেন বিরোধী পদপ্রার্থী মীরা কুমার। দেশের অন্যতম জনপ্রিয় দলিত নেতা জগজ্জীবন রামের কন্যা মীরার লড়াই NDAর দলিত নেতা রামনাথ কোবিন্দের বিরুদ্ধে। এই প্রসঙ্গে দেশের প্রাক্তন লোকসভা স্পিকারের আক্ষেপ, রাষ্ট্রপতি নির্বাচনকেও লোকে দলিত বনাম দলিতের লড়াই হিসেবে দেখছেন। তার মতে এই জাতপাতের ব্যবস্থার অবসান ঘটানো জরুরি। এদিন মীরা কুমার জানান তিনি গুজরাতের সবরমতী আশ্রম থেকে নিজের নির্বাচনী প্রচার শুরু করবেন। তার দাবি, আমি যখন স্পিকার ছিলাম আমার কাজ করার ধরন সকল সাংসদরাই পছন্দ করতেন। তিনি যোগ করেন, কেউ বলতে পারবেন না যে তিনি পক্ষপাত দুষ্ট। বলেন, আমার বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠেনি। निर्माण, प्रेस की आजादी, पारदर्शिता, गरीबी का अंत, जाति व्यवस्था का विनाश, ये मूल्य इस विचारधारा के अभिन्न अंग हैं और ये मूल्य मेरे हृदय के बहुत करीब हैं। मेरी उनमें गहरी आस्था है। इसलिए इस चुनाव में मैं इस विचारधारा को ही लेकर चलूंगी, इस विचारधारा पर ही ये लड़ाई लड़ूंगी। 2 दिन पहले मैंने निर्वाचक मंडल के सभी सम्मानित सदस्यों को। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যের কর্মচারীদের 2.56% বর্ধিত হারে বেতন প্রদান সম্ভব নয়। মঙ্গলবার মহাকর্ণে স্পষ্টভাবে তা স্বীকার করেন অর্থমন্ত্রী ভানুলাল সাহা। রাজ্যের কর্মচারীদের 2.57% বর্ধিত হারে বেতন প্রদান সম্ভব নয়। মঙ্গলবার মহাকর্ণে স্পষ্টভাবেই তা স্বীকার করেন অর্থমন্ত্রী ভানুলাল সাহা। তিনি বলেন, তা দিতে গেলে রাজ্য সরকারের আরও 1200 কোটি টাকা লাগবে, যা এই মুহূর্তে সম্ভব নয়। GST চালু করার কাজ রাজ্য প্রশাসনের তরফে সঠিকভাবে এগুচ্ছে বলে অভিমত ব্যক্ত করেন তিনি। 2.5 দিতে গেলে আরও 1200 কোটি টাকা লাগবে, এই টাকা আমাদের কাছে নাই। যদি আমরা 2.25 পর্যন্ত দিতে পারছি, তাতে পুরনো ডিএ যা ছিল তা সাবসিডিউট করা গেছে। দিস ইজ পলিসি ম্যাটার। যে কোনো একটা পে কমিশন হলে পরে পুরনো ডিএগুলো স্কেলে সাবসিডিউট করে আপগ্রেডেশন অফ পে স্কেল হয়, এটা আমরা করতে পেরেছি। এটা করতে গিয়ে যে টাকা লাগছে এটাই আমাদের উপরে প্রেশার, 1200 কোটি টাকার মতো লাগবে। এটা নিয়ম মাফিক যা হওয়ার তা চলছে। জিনিসের দাম বাড়ানোর জন্য সাধারণত আমাদের দেশে ধনতান্ত্রিক ব্যবস্থা অজুহাতের কোনো অভাব নেই, এবং সেখানে সরকারি নিয়ন্ত্রণ ক্রমশ শিথিল করার ফলে ওদের সাহসও বেড়ে গেছে। মুনাফা অতি মুনাফার জন্য তারা এগিয়ে যায়। রাষ্ট্রীয় নীতি তাদের কন্ট্রোল করতে পারে না। জিনিসের দাম GSTর জন্য বাড়ছে যে কথাটা বলছে, আগেও ট্যাক্স ছিল, হয়তো বা কোনো কোনো আইটেমের এদিক সেদিক হয়েছে। তো এখন গণতন্ত্রের নিয়ম অনুযায়ী বলছে রাষ্ট্র পরিচালনার খরচ জনগণ থেকে তুলতে হবে। তারা ট্যাক্স দিয়ে তাদের একটা বক্তব্য ছিল যে জটিল প্রক্রিয়া মিনিমাইজ করা, কান্ট্রি ওয়াইড এক ধরনের ট্যাক্সের ব্যবস্থা। GSTতে সেটা
এটার ভালো মন্দ আগেও বলেছি আমি যে এটার ব্যাড এফেক্ট কী হবে, গুড এফেক্ট কী হবে, অ্যাপ্লিকেশনের কিছুদিন সময় না গেলে পরে এটা বলা সব খারাপ। থিওরিটিক্যালি অনেক দিনই মনে হয় ভালো, প্র্যাকটিক্যালি পরে দেখা যায় হয়তোবা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যে চিটফান্ড ইস্যুতে ফের মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন। রাজ্যে চিটফান্ড ইস্যুতে ফের মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন। চিটফান্ড কেলেঙ্কারির জন্য নৈতিক দায় স্বীকার করে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ দাবি করেন তিনি। মঙ্গলবার তৃণমূল কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের শিক্ষা ব্যবস্থার হাল নিয়েও কথা বলেন। 10,323 জনের মধ্যে অস্নাতক পদে নিয়োজিত শিক্ষকদের মেধা নিয়ে প্রশ্ন তুলেন তিনি। তথ্য অধিকার আইনে পাওয়া তথ্য থেকে তিনি জানতে পারেন অস্নাতক শিক্ষকদের মধ্যে কেউই 50% নিয়ে দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ সঙ্গে বিএড এবং ডিএড করে নেই। 27 মে 2013 সালে সিবিআর কাছে পাঠায় বলবেন এই দেখুন ডেটটা দেখুন 1 জুন 2015। ডেটটা আপনার প্রয়োজনে আমি ভুল বলছি কিনা আপনারা দেখে নেবেন। 1 জুন 2015 অবধি রোজ ভ্যালি এই মার্কেট থেকে ত্রিপুরার জনগণ থেকে টাকা তুলছিল। মান্থলি স্টেটমেন্টের মধ্যে তা উল্লেখ। কবে পাঠালো কেস? 2013 27 মে। আর এখানে আমার কাছে যে এই ফটো দিক রয়েছে, আমি জানি 2016 দিয়েছে, আমি কি কাজ এখনো খুঁজে বের করতে পারিনি, কিন্তু এই মুহূর্তে আমি যা দিচ্ছি 1 জুন 2015 সাল এখানে 2015 সালের 1 জুন অব্দি রোজ ভ্যালি আমার কাছে যে তথ্য রয়েছে ডিএমদের পার্টি এর মাধ্যমে যেগুলো এনেছি, রোজ ভ্যালি ওয়ার অ্যালাউড টু কালেক্ট মানি ফ্রম দা মার্কেট অন বাক অথরিটি। কেন তাদেরকে সুযোগ করে দেওয়া হবে? এখানে বলা হচ্ছে সরকারের নোটিফিকেশন বলা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবার নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে এসেছি অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। পেটের অসুখ প্রতিরোধে অবশ্যই নিরাপদ পানীয় জল পান করুন। পেটের অসুখ হলে ওআরএস দ্রবণ কিংবা বারবার তরল পানীয় পান করুন। পেট খারাপ হলেও শিশুকে মায়ের বুকের দুধ অবশ্যই খাওয়ান। স্বাস্থ্যবিধি মেনে চলুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। জেলি চাই, জেলি দাও, গিলি গিলি কাপ কাপ, চলো খাই প্রাণ ম্যাজিক কাপ। জেলি ল্যান্ড চলো যাই সকলে মিলে, ফাটাফাটি মজা হোক টপ টপ গিলে, যত চাও তুলে নাও মন হবে হ্যাপি, জেলি জাদুর টেস্ট প্রাণ ম্যাজিক কাপে। জেলি আনে জিভে জল যখন তখন, লিচু খাও যত খুশি চাইবে যেমন, গিলি গিলি কাপ কাপ, প্রাণের ম্যাজিক কাপ, লিচুর সাথে জেলি জাদু। অলংকারে বিকশিত হয় নারীর সৌন্দর্য, আর সোনামুড়ায় এই প্রথম স্বর্ণালঙ্কারের এক্সক্লুসিভ শোরুম SH জুয়েলারি। 22 ক্যারেট কেডিয়াম যুক্ত হলমার্ক গহনা যেমন নেকলেস, চেইন, চূড়, বালা, মান্তাসা, কানের দুল এবং শাখা বাঁধানোর বিপুল সম্ভার রয়েছে SH জুয়েলারিতে। তাছাড়া রয়েছে বিয়ের গহনার বিপুল সমাহার, রয়েছে পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ। SH জুয়েলারি, অফিস লেন, সোনামুড়া। সবার সাদর আমন্ত্রণ রইল। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। বর্তমানে পোশাকের গুণগত মান যাচাই করা এক কষ্টসাধ্য ব্যাপার। তাই যদি চান উত্তম কোয়ালিটির অত্যাধুনিক ফ্যাশনেবল পোশাকের বিপুল সম্ভার, তাহলে আসুন মেলাঘরের পাল মেনশন, যেখানে স্বল্প দামে পাবেন মালা শাড়ি, বিয়ের রকমারি বেনারসি, ঢাকাই জামদানি, কাঞ্জিভারম, সিল্ক এবং পিওর সিল্ক শাড়ির পাশাপাশি মেয়েদের জিন্স, টপ,
চুড়িদার, কুর্তি, লেহেঙ্গা এবং পালাজোর লেটেস্ট সম্ভার। রয়েছে মেয়েদের সব ধরনের কসমেটিক্স আইটেম। তাছাড়া রয়েছে ছেলেদের শার্ট, প্যান্ট, জিন্স, টি শার্ট, মানি পার্স, বেল্ট ও সানগ্লাস ইত্যাদি। আর পাল মেনশনে যে কোনো সময় যে কোনো কেনাকাটায় পাবেন 10 থেকে 25% অবধি আকর্ষণীয় ডিসকাউন্ট। তাই এখন কেনাকাটার একটাই ঠিকানা, পাল মেনশন, নেতাজি কর্নার, মেলাঘর। সুর ও নৃত্য সোনায় কল্পিত। আমাদের সব ভাবনার সঙ্গেই জড়িয়ে আছে সোনা। তাই যেভাবেই আমরা নিজেদের প্রকাশ করি না কেন, আমাদের কল্পনা রূপ নেয় সোনার অলঙ্কারে। আসুন বরণ করে নিন সুর ও ছন্দ শোভিত সেই মোহময় রূপ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা, মুম্বাই। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। উপদ্রুত আইন লাগু করে বিজেপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করছে, এমনটাই বললেন সিপিএম এর রাজ্য সম্পাদক বিজন ধর। উপদ্রুত আইন লাগু করে বিজেপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করছে বলেন সিপিএম এর রাজ্য সম্পাদক বিজন ধর। সোমবার সিপিএম এর পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করা হয়। সেখানে বিজন ধর রাজ্যের আইন শৃঙ্খলা পরিবেশ নষ্ট করার প্রয়াস চালাচ্ছে বিজেপি বলে দাবি করেন। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, বিজেপি নেতারা যেভাবে বক্তব্য রাখছেন তাতে সাধারণ মানুষের মধ্যে প্রতিক্রিয়া হচ্ছে। বিশেষ করে মুখ্যমন্ত্রীকে টার্গেট করার আপত্তি জানান তিনি। যে চারিদিক থেকে বিজেপি লোকদের জড়ো করার জন্য এই উপদ্রুত অঞ্চল ঘোষণার দাবি যিনি করেছেন সুবল ভৌমিক, আগে কংগ্রেসে ছিলেন, তারপরে তৃণমূলে, তার গ্রামীণ কংগ্রেসে, এখন বিজেপিতে। তিনি গিয়েছিলেন বিলোনিয়াতে পাল্টা আক্রমণ করার জন্য আমাদের, এবং ঋষমুখের পরে যে ত্রিপুরা বাজার, সেই ত্রিপুরা বাজারে পার্টি অফিসের সামনে ছেলেরা, মেয়েরা, যুবরা, সাধারণ কৃষক তারা বসে গপ্প মারছে, কেউ ক্যারাম খেলছে, কেউ ইত্যাদি। এই অবস্থায় বিজেপির গাড়ি থেকে ভাঙা মানে বোতল ভেঙে ছোড়া হয়, তাতে আমাদের কর্মীরা আহত হয়, উত্তেজনা বাড়ে। স্বাভাবিকভাবেই দুটো গাড়ি ছিল, একটা গাড়ি ব্যাক করে চলে যায়, আরেকটা গাড়ি, সেই গাড়ি যারা লোকজন যারা ছিল তারাই বোতল ছুঁড়েছে, সেখানে স্বাভাবিকভাবেই সংঘাত হয়। সাংবাদিক সম্মেলনে ছিলেন দলের মুখপাত্র গৌতম দাসও। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। চলতি বছর মার্চ মাস থেকে কাজ করে গেলেও বেতন মেলেনি 1 টাকাও, ঘটনা আগরতলা জিবি হাসপাতালে। চলতি বছর মার্চ মাস থেকে কাজ করে গেলেও বেতন মেলেনি 1 টাকাও, ঘটনা আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল তথা জিবি হাসপাতালে। এমবিবিএস ফাইনাল ইয়ার পাশ করে ইন্টার্নশিপে কাজে যোগ দেন 55 জন জুনিয়র চিকিৎসক। প্রতি মাসে 18,000 টাকা করে ভাতা দেওয়ারও সরকারি নির্দেশ থাকলেও প্রায় 3.5 মাস ধরে কোনো বেতন না মেলায় মঙ্গলবার থেকে অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতিতে নামে এই চিকিৎসকরা। তাদের দাবি অবিলম্বে বেতন মিটিয়ে দিতে হবে হাসপাতাল কর্তৃপক্ষকে। দাদা, আমরা গত 15 মার্চ আমরা টোটাল 55 জন স্টুডেন্ট এমবিবিএস ফাইনাল ইয়ার পাস আউট হয়ে ইন্টার্নশিপ জয়েন করেছি। তো আজকে আমাদের যে ইয়েটা আছে সিস্টেমটা, এটা হচ্ছে প্রত্যেক মাসে আমাদের পার ইন্টার্ন 18,000 টাকা করে আমাদের দেওয়ার কথা। তো 15 মার্চে আমরা জয়েন করেছি। তো আজকে হচ্ছে কত 27 জুন, তো প্রায় 3.5 মাস হয়ে গেছে। ঠিক আছে, তো প্রায় 3.5 মাস ধরে আমরা এখন পর্যন্ত 1 মাসের টাকাও পাই। তার উপর আমরা প্রথম 2 মাস ভেবেছি ঠিক আছে অফিসিয়াল কাজকর্ম ঠিক আছে সময় নিতেই পারে, হ্যাঁ। তো প্রথম 2 মাস আমরা কিন্তু এতটা ইয়ে করিনি। তো যখন আমরা লাস্ট 1 মান্থ ধরে এমএসের সাথে কথা বলেছি, যোগাযোগ করেছি, প্লাস এরপর ডিডিওর সাথে কথা বলেছি, প্রিন্সিপাল সাহেবের সাথে কথা বলেছি, তো এক একজন শুধু এক এক রকম কথা, যে তোমরা এমএস বলছে ডিডিওর কাছে খবর কম, ডিডিও বলছে প্রিন্সিপালের সাথে কথা বলো। তো জাস্ট উই আর মুভিং ফ্রম ডোর টু ডোর, নাথিং এলস। তো লাস্ট আমরা 10-15 দিন ধরে আমরা
রিপিটেডলি বিভিন্ন জায়গাতে গেছি। তো প্রথম MS বলছিল যে আমাদের যে বিলটা করেছে ওটা অ্যামাউন্টে গন্ডগোল করেছে, যে এই ফান্ডটা করেছে ওটা ফান্ড ডেফিসিট আছে ট্রেজারিতে। তো এরপর বললো যে না ঠিক আছে, এই ফাইলটা চেঞ্জ করে আমরা নতুন করে আবার আমরা এটা করছি, বিল করা হবে। এটা গেছে আজকে প্রায় 15-20 দিন হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোমবার ব্রহ্মছড়া কমিউনিটি হলে আয়োজিত DYFI ব্রহ্মছড়া গোকুলনগর চতুর্থ অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া সহ অন্যান্যরা। নানা চক্রান্ত করলেও অষ্টমবারের মতো বামফ্রন্টকে আটকানো যাবে না, আরও বেশি আসন নিয়ে সরকার গঠন করবে বামফ্রন্ট। সোমবার ব্রহ্মছড়া কমিউনিটি হলে আয়োজিত DYFI এর ব্রহ্মছড়া গোকুলনগর চতুর্থ অঞ্চল সম্মেলনে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এমনটাই বললেন DYFI এর রাজ্য সভাপতি পঙ্কজ ঘোষ। এছাড়াও এই সম্মেলনে উপস্থিত ছিলেন মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া, CPM এর বিভাগীয় সম্পাদক সুধীর সরকার প্রমুখ। এদিন বেলা 11টায় অনুষ্ঠিত সম্মেলনে নিজের প্রতিক্রিয়ায় সংগঠনের রাজ্য সভাপতি পঙ্কজ রায় আরও বলেন, বর্তমানে বিজেপি দল রাজ্যে সন্ত্রাস তৈরি করার পাশাপাশি ষড়যন্ত্র করছে, কিন্তু নানা চক্রান্ত ষড়যন্ত্র করেও অষ্টমবারের মতো বামফ্রন্টকে আটকানো সম্ভব হবে না বলে তিনি অভিমত ব্যক্ত করেন। এদিনে অনুষ্ঠিত এই সম্মেলনে ব্রহ্মছড়া গোকুলনগর অঞ্চলে 7টি ইউনিটের 150 জন সদস্য অংশগ্রহণ করেন। এদিকে কেন্দ্রীয় সরকারের এবং IPFটির বিরুদ্ধে সমালোচনা করে বক্তৃতা রাখেন মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া, বিভাগীয় সম্পাদক সুধীর সরকার প্রমুখ। যারা বিভেদের স্লোগান দেয়, যারা জাতি উপজাতির মধ্যে বিভাদ সৃষ্টি করবার লক্ষ্যে যারা চক্রান্ত করে, তারা আবার স্লোগান দিয়েছেন, যেমন আগের স্লোগান দিয়েছে যে আমরা ত্রিপুরা ল্যান্ড চাই, আমরা ত্রিপুরার মধ্যে ADC এলাকাটাকে নিয়ে আলাদা রাজ্য চাই, তার মানে আমরা ত্রিপুরা ল্যান্ড চাই। এখন আপনি জানেন এই চক্রান্তকারীদের কারা, আমি নাম ধরে দিব। চক্রান্তকারীদের মধ্যে আমাদের আছে হরিনাথ দেববর্মা বলুন, কিংবা যারা IPFটি নরেন্দ্র চন্দ্র দেববর্মা থেকে শুরু করে যারা IPFটি, এই যে আগেও তারা কিন্তু চক্রান্ত করেছিল একই অতীতে, তাদের ভূমিকা আমরা দেখেছি। এখন নূতন ভাবে আবার স্লোগান তুলেছে যে না ত্রিপুরা ল্যান্ড চাই, এই ত্রিপুরা ল্যান্ডের জন্য আমরা ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোমবার 48 নং BSF এর জওয়ানরা ও খোয়াই থানার পুলিশ উত্তর দুর্গাপুরের এক বাড়িতে ও পুকুরে হানা দিয়ে প্রায় 7 লক্ষ টাকা কোরেক্স, ফেন্সিডিল ও বিলিতি মদ আটক করে। সোমবার বিকেলে 44 নং BSF এর জওয়ানরা ও খোয়াই থানার পুলিশ এলাকার উত্তর দুর্গানগরে রাহুল মিয়ার বাড়িতে ও তার পুকুরে হানা দিয়ে প্রায় 7 লক্ষ টাকার কোরেক্স, ফেন্সিডিল ও বিলিতি মদ আটক করে। এই অভিযান চলার সময় বাড়ির মালিক পালিয়ে যায়। 48 নং BSF এর সাথে খোয়াই থানার পুলিশও ছিল। 48 নং BSF এর কমান্ডান্ট মানস রঞ্জন পান্ডে এই তথ্য জানান। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নিয়মিতকরণের দাবিতে স্বাস্থ্য দপ্তরের অনিয়মিত কর্মীরা এবার দ্বারস্থ হলেন মুখ্যমন্ত্রীর আবাসে। নিয়মিতকরণের দাবিতে স্বাস্থ্য দপ্তরের অনিয়মিত কর্মীরা এবার দ্বারস্থ হলেন মুখ্যমন্ত্রীর কাছে। তাদের দাবি নিয়মিতকরণের পাশাপাশি অনিয়মিত অবস্থায় যারা চাকরি থেকে অবসরে গেছেন তাদের পেনশন ও এককালীন 5 লক্ষ টাকা করে দিতে হবে। সোমবার মুখ্যমন্ত্রী সরকারি আবাসে গিয়ে এই দাবিগুলি তুলে ধরেন তারা। মুখ্যমন্ত্রী তাদের এই দাবি অর্থ দপ্তরে পাঠাবেন বলে আশ্বাস দিয়েছেন। কাজ করছি এবং স্বাস্থ্য দপ্তরে কাজ করার পরিতে আমাদের কোনো নিয়মিত করা হচ্ছে না, তাই আমরা আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আগে আমাদের অর্থমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী সবার সাথে দেখা হয়েছে। আজকে লাস্ট আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছি এবং আমাদের দাবির মধ্যে হচ্ছে আমাদেরকে অবিলম্বে সমস্ত স্বাস্থ্য দপ্তর নিয়মিত কর্মচারী হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং আমাদের মধ্যে যারা অনিয়মিত থাকা অবস্থায় রিটায়ারমেন্টে গেছে তাদেরকে সুবিধা, পেনশন এবং এককালীন 5 লক্ষ টাকার সুবিধা দিতে হবে এবং আমাদের মধ্যে যারা মারা গেছে তাদের ফ্যামিলিকে সুবিধা দিতে হবে। আমাদের প্রধান দাবি আমাদেরকে সবাইকে, যেহেতু আমরা সবাই 45, 40, 50, 60 অনেকে এই স্বাস্থ্য কাজ করতে করতে অপারিজ হয়ে গেছে, চাকরি শেষ হয়ে গেছে, তাই আমাদের দাবি ছিল আমাদের সবাইকে এখন একযুগে নিয়মিত করান। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যে দাবিগুলি উনি সহমত পোষণ করেছেন এবং উনি খুব গুরুত্ব দিয়ে আমাদের যে দাবিগুলি সনদ আমরা পেশ করেছি ওনার কাছে উনি পড়েছেন এবং উনি আশ্বাস দিয়েছেন সেটা অর্থ দপ্তরে পাঠাবেন এবং আগামী ইলেকশনের আগেই উনি আমাদের জন্য একটা পদক্ষেপ নেবেন এবং অর্থ দপ্তরের সঙ্গে কথা বলে উনি পদক্ষেপ নেবেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
কাঁঠাল খাওয়ানোর প্রলোভন থেকে 14 বছরের এক নাবালক কর্তৃক শ্লীলতাহানি এবং নির্যাতনের শিকার হলো এক 4 বছরের শিশু। পুলিশ মঙ্গলবার অভিযুক্ত নাবালককে গ্রেপ্তার করেছে। কাঁঠাল খাওয়ানোর প্রলোভন দেখিয়ে 14 বছরের এক নাবালক কর্তৃক শ্লীলতাহানি এবং নির্যাতনের শিকার হলো এক 4 বছরের নাবালিকা। সংশ্লিষ্ট বিষয়ে তেলিয়ামুড়া থানার একটি শ্লীলতাহানির মামলা নথিভুক্ত হয়। পুলিশ মঙ্গলবার দুপুরে অভিযুক্ত নাবালককে গ্রেপ্তার করেছে। গত 20 জুন সন্ধ্যায় তেলিয়ামুড়া থানাধীন মহারানীপুর এলাকায় অভিযুক্ত নাবালকটি বাড়ির পাশে 4 বছরের নাবালিকা কন্যাকে কাঁঠাল খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শ্লীলতাহানি এবং নির্যাতন চালায়। ভয়ে এতদিন নির্যাতিতা নাবালিকা কিছু বলেনি বাড়ির কাউকে, কিন্তু সোমবার রাতে অভিযুক্ত সঞ্জিত নাবালিকার বাড়িতে গেলে নাবালিকা সকলের সামনে সব খুলে বলে। সোমবার রাতে নাবালিকার পরিবারের পক্ষ থেকে তেলিয়ামুড়া থানায় মামলা দায়ের করা হয়। মঙ্গলবার দুপুরে ওই নাবালককে গ্রেপ্তার করে খোয়াই জুভনাইল কোর্টে পাঠায়। এদিকে নির্যাতিত শিশুকন্যাকেও মঙ্গলবার দুপুরে ডাক্তারি পরীক্ষা করা হয়। তখন সময় তাই কইছে খাইব, তারপরে তাইরে তারা বাড়িতে লয়ে গেছে নিয়ে আসিরা এই ঘটনাটা করছে। তারপর তাই আয় পড়ছে কতক্ষণ পরে বাড়ি আয়সিরা তাই মা তাই সন্ধ্যার সময় বাড়িতে লয়ে গেছে গা। তারপরে সন্ধ্যার সময় বাড়িতে নিচে পড়ে দেওয়া করছে মা শানুর ভাই বলতে একদিন কইছে, আর কিছু কইছে না। তারপরে পরশু দিন আমরা করে বইয়া টিভি দেখতেছে। তারপরে তাইও আসলো আমরা বাড়িতে, তাই মেয়েও আসলো। তখন সময় তাই হেদিকা মানে খেয়াল হয়েছে কথাটা, তখন কই যে মা হে আমারে ইটা করছে। তখন সময় আমরা ইটা করছি কথা কনে, তখন সময় আমরা ধরলাম হেরে কিরে তুই ইটা করছিস নি না হে, তাই বাচ্চা মেয়ে কেমনি কয়। তারপরে আমরা এই কালকে তারা বাড়িতে গেছি, তারা জিজ্ঞেস করার লেগা। তখন সময় ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবার দেখে নিচ্ছে খবর শিরোনাম। আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে তার লড়াইয়ের ভিত্তি হবে গণতান্ত্রিক মূল্যবোধ, সার্বিক অংশগ্রহণ, সামাজিক ন্যায় বিচার এবং জাতপাতের কাঠামোকে বিনাশ করা, এমনটি বলেন বিরোধী পদপ্রার্থী মীরা কুমার। রাজ্যে কর্মচারীদের 2.5% বর্ধিত হারে বেতন প্রদান করা সম্ভব নয়, মঙ্গলবার মহাকর্ণে স্পষ্টভাবে তা স্বীকার করেন অর্থমন্ত্রী বানুলাল সাহা। রাজ্যে চিটফান্ড ইস্যুতে ফের মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন। এখনকার মতো খবর এই পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।